গ্লাস দে, এতক্ষণ লাগে 2টা গ্লাস দিতে। আব্বা হাত মুখ ধুয়ে নেন, আম্মা ফ্রেশ নেন। এত ঢিলা হইলে আমার মাইয়া হয়ে কাছে ঢিলা। তুমি তো সবসময় বলো যে আমি বোকা, আমার মাথা কোনো বুদ্ধি নাই। মাথা ভর্তি গোবর। হ্যাঁ মাথা ভর্তি গোবর। যে তোমার জামাই কি করছে দেখছো তো? কি করছে? সে বলতেছে যে তার আব্বা আম্মা নাকি আমাদের রুমে ঘুমাবে। সে তো আরেকটা বলদ। সমস্যা নাই। সমস্যা নাই মানে? আমাদের রুমে যদি আব্বা আম্মা ঘুমায় আমরা কোথায় ঘুমাবো? দেখ তোর শ্বশুর শাশুড়ি আইসে 10 মিনিটও কিন্তু হয় নাই, এর মধ্যেই লাগাই দিছস ক্যাসাল। কি ক্যাসাল? সে বলতেছে যে আমি আর সে নাকি ড্রয়িং রুমে ঘুমাবো। এটা সম্ভব কোনোদিন? বলো, তুমি বলো আমাকে। তখন ড্রয়িং রুমে ঘুমাইতে হইব না, তোরা ওই যে আমি যেই রুমে ঘুমাই ওই রুমে ঘুমাবি, আমি ড্রয়িং রুমে ঘুমাবো, ঠিক আছে? তুমি কেন ড্রয়িং রুমে ঘুমাবা? তুমি আসছো বেড়াইতে, তুমি ড্রয়িং রুমে ঘুমাবা না, তুমি তোমার রুমে ঘুমাবা। বলদি এখন ড্রয়িং রুম আর বেডরুমের হিসাব করিস না, এখন মান সম্মান বাঁচা। আইসে যে এটাই 7,000 কপাল। নে এটা যাই হোক। এই তুই এটা নিয়ে যা। না 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 তুই রাখ, তুই নিয়ে যা। কিন্তু আম্মা আমি কিন্তু ড্রয়িং রুমে ঘুমাইতে পারবো না। তুই রাস্তায় ঘুমাইস, ঠিক আছে? বলতি যা। বলতেছিলাম কি, যেহেতু একই বাসায় থাকি, আপনি তো আমার সাথে কথা না বলে থাকতে পারবেন না, আমিও কিন্তু আপনার সাথে কথা না বলে থাকতে পারবো না। তো যেহেতু একই বাসায় থাকবো, দুজনের সাথে কথা বলতেই হবে। কিন্তু বাবা কিন্তু আমারে এই বাসায় আসার সাথে সাথে বলে দিছে একই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে। হ্যাঁ, তো ঘটনা যেটা হয়েছে যে যদি আমার আমরা নর্মালি কথা বলতেই পারি, কেউ কিছুই বলবে না। সমস্যা আছে বলবে, বুঝবে। যদি আমার আপনার বেশি দরকার হয় আপনি আকার ইঙ্গিতে কথা বলবেন। হ্যাঁ, ধরেন হাতের কাছে কিছু যদি থাকে আমার সামনে যদি জোরে রাখেন তাহলে বুঝবো যে আমার আপনার দরকার। আবার আমার যদি আপনার খুবই দরকার হয় তাহলে মাথা চুলকাবো। এসব আকার ইঙ্গিতে আমি বুঝাবো যে আপনি বেশি প্যারা নিচ্ছেন। নর্মালি কথা বলেন, কোনো সমস্যা নেই। না না সমস্যা আছে, সবকিছু আপনি বুঝবেন না। আপনার রাডারে তো সবকিছু ধরা পড়ে না, বুঝছেন না? তাহলে কি এটা রাখ। কি রে খাইরুল, তুই এখানে কি করস? ওই যে আমি কইতেছিলাম আর কি, ওই একই ঘটনার জানো। তোরে কি বললাম একটু আগে? হ্যাঁ সেটাই আমি কইতেছিলাম। তোর কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। বেরো এখান থেকে। দাঁড়াও দীপা, দেখো বাবা, এই যে আমরা এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম, কি কারণে গেছিলাম সেটা তো তুমি জানো। এখন সেই ঘটনা যদি আবার ঘটে তাহলে তো জিনিসটা ভালো দেখায় না। দেখায়? হ্যাঁ, দেখায় না। এইখানে খায়রুলের সাথে তোমার আলাদাভাবে কোনো কথা বলার দরকার নাই, বোঝো নাই? খায়রুল গ্রামের সহজ সরল ছেলে, ওর মধ্যে কিছু ল্যাকিংস আছে। কিন্তু তুমি তোমার শহরে বড় হও মেয়ে, তুমি তো বুঝদার, তোমার তো এটা বোঝা উচিত, তাই না? তুমি আমার কথায় কিছু মনে করো না, হ্যাঁ? একটু বুঝে শুনে চলতে হবে, যাতে তোমার বোন, তোমার বোনের জামাই, তোমার মা, এরা তোমাদের কোনো আচরণে কষ্ট না পায়, বুঝলা? আমার কথাটা একটু স্মরণ রেখো মা, হ্যাঁ? তাতে আমাদের সকলের জন্যই ভালো, তাই না? কি বলো? তুমি কি কিছু মনে করলা? যাও যাও।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো মনে মনে আপনারই খুঁজতেছি। কিন্তু আপনি তো সশরীরে চলে আসছেন। এটা আমার কপাল ভালো। আসলে গতকালকে আমি আপনারে অনেক কষ্ট দিয়ে ফেলছি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আরে ভাইয়া, আপনি সরি কেন বলছেন? সরি তো আমার বলা উচিত না? তখন আপনাকে যাতা করে বলে ফেলেছি, রাগের মাথায়। আই এম ভেরি সরি। না না না, আপনি কেন সরি করবেন? সরি তো আমি সরি। না ভাইয়া, আপনি আমার বড় ভাইয়ের মতন। ছোট বোন বড় ভাইয়ের সাথে বেয়াদবি করলে সরি তো ছোট বোনেরই বলা উচিত না? আর আমি তো আপনার মনেও কষ্ট দিয়েছি, বেয়াদবিও করেছি, এই জন্য আমিই সরি। আপনি কি খাইরুল ভাইকে দেখেছেন? খারুল ভাই? হ্যাঁ। হ্যাঁ, তো নিচে আছে। একটু ডেকে দিতে পারবেন? আচ্ছা, আপনি কিঞ্চিত দাঁড়ান, আমি তার সাথে করে নিয়ে আসতেছি। না না, আপনার সাথে আনতে হবে না, শুধু ডেকে দিলেই হবে। বলেন যে আমি খুঁজতেছি। আচ্ছা ঠিক আছে, মাফ করছেন তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সরি ভাইয়া। ঝামেলা হয়েছে নাকি? না, কোনো ঝামেলা হয় নাই। বাবা কিছু বলছে? কেউ কিচ্ছু বলে নাই, আমি আপনাকে ভেতরে না দেখে খুঁজতে আসছিলাম। আর আপনি না এত ছোটখাটো ইস্যুস নিয়ে প্যারা খাওয়াটা বন্ধ করেন। আর কিছু লাগলে আমাকে বলবেন। সে লাগলে বলবো। ওই আপনি একটু সিস্টেমে আমার একটু খাইতে দিতে পারেন? খাবেন আপনি? হ্যাঁ। আপনার ক্ষুধা লাগছে? কি খাবেন? ভাত। ভাত খাবো। ভাত খেলে হবে? তাহলে চলেন। পাগল হয়েছেন নাকি? আমরা দুজনে একসাথে ঢুকবো তো কেলেঙ্কারি হয়ে যাবে। কিচ্ছু হবে না, আসেন। আপনি তো ছোট মানুষ, আপনি বোঝেন না। আপনি আলাদা যাবেন, তারপর আমি যাবো। আমি কিন্তু একদমই ছোট না। সেটা বুঝাইতে হবে তো। দাদু ভাই, তুমি এই মঙ্গল অমঙ্গল হেগুলা কই থেকে শুনলা? হ্যাঁ, তোমার দাদি রেজে গাও। এগুলা সব মিছা কথা, কিচ্ছু হয় না, এগুলা কুসংস্কার। আরে দূর না, কেন বড় ভাই বন্ধু যে সোবার মরছিল কেমনে? ওর সামনে যে কালো বিড়াল লাইটে গেছিল, মরার আগে 10 মিনিট খালি চোখে কালো কালো দেখছে। খায়রুল, কি সব কথা কস? বাচ্চা মানুষ না? হ্যাঁ, কি বাবা, দাদুর সাথে গল্প করতেছো? আব্বা, হ্যাঁ, আম্মা, না আমার তো খুব ইচ্ছা ছিল যে তোমাদের সাথে দেশের বাড়িতে যায় অনেকদিন ধরে থাকি, তো বেড়াই, তোমাদের সাথে সময় কাটাই। কিন্তু আসলে আমার ব্যবসার যে প্রেশার, এই মুহূর্তে আসলে আমার দ্বারা সম্ভব হইতেছে না বাড়ি যাওয়া আর কি। বাড়িতে যে যাবা, বাড়িতে যাওয়ার তো একটা জটিলতা আছে, সেই বিষয়টা নিয়ে তো তোমার সঙ্গে কথা বলার জন্য ঘুরতেছিলাম আর কি। হ্যাঁ আব্বা, ওই কথা বলার জন্যই তো আমি আসছি। সেটা হচ্ছে যে আমি তো জানি যে ওই জায়গায় অনেকগুলো টাকা বন্ধ করে আছে বাড়িটা, তো এইটা নিয়ে আমার আছে, মাথায় চিন্তাটা আছে। কিন্তু বাবা, এই মুহূর্তে এতগুলো টাকা আমার পক্ষে আসলে দেওয়াটা সম্ভব না। আমার ব্যবসার যে বেশ কিছু টাকা বিভিন্ন জায়গায় আটকে আছে, তো আশা করি যে এই মাসের শেষের দিকে আমি বেশ কিছু টাকা ঢুকবে, ইনশাল্লাহ আমি এটা একদম ক্লিয়ার করে দেবো। একটা বালিশের কভার ভরতে যদি এতক্ষণ লাগে, তুই সংসার করবি কেমনে? তোর বিয়ে শাদির পরে তোর শাশুড়ি খুঁটা শুনতে শুনতে আমার জীবন যাইব। তোর শাশুড়ি উঠতে উঠতে কইব, মাই কিছু শিখায় নাই, মাই কিছু শিখায় নাই। আম্মা, আমি ঘুমাবো না? তখন তো খুব বলছিলে চুপ থাক, পরে দেখা যাবে। এখন দেখো কোথায় ঘুমাবো আমি? ময়দানে। ময়দানে মানে? ময়দানে মানে ড্রয়িং রুমের মাটিতে। আমি তোমার বলছি না যে আমি ড্রয়িং রুমে ঘুমাইতে পারবো না? আমিও তোমারে কইছি না, শ্বশুর শাশুড়ির সম্মান কোথায়? তোমার মাথায়। হ্যাঁ, শ্বশুর শাশুড়ির মায়া কোথায়? তোমার কই যায়? যাও সুন্দর করে শ্বশুর শাশুড়ি নিয়ে তোমার ঘরে শোয়া দাও গা, যাও। আম্মা, তুমি বুঝতেছো না? মানে আমি ড্রয়িং রুমে ঘুমাইলাম, হঠাৎ করে আমার ওয়াশরুমে যাইতে হইতে পারে। এখন কি আমি মানে শ্বশুর শাশুড়ি রুমে গিয়ে ওয়াশরুমে যাবো? আর ওই বাইরের ওয়াশরুম আমি ইউজ করতে পারবো না। আর সকালবেলা ফাইজাকে রেডি করতে হয়, স্কুলে দিতে হয়, কত কাজ আবার। আরে আইসে আমার প্রেসিডেন্টের মাইয়াটারে, তোর ভালো কি আছিল রে? টিএনটির জিএম, ব্যাডার বউ, আমার মেজো বোন, 2টা রুম কলোনিতে, 2টা রুমের মধ্যে 14 জন নিয়ে সংসার করছে। হেরা কি জনে জনে ওয়াশরুম নিয়ে নিয়ে ঘুরছে? যাও
সুন্দর কইরা শ্বশুর শাশুড়িরে আদর যত্ন দিয়া বিস্তা যাইরা মশারি টাঙ্গায়া এগোরে শুয়াই দিবি। যা। পারবো না আম্মা, পারবি না মানে? আমি ড্রয়িং রুমে ঘুমাইতে পারবো না। 100 বার পারবি, যেটা কইতাছি। যাও তাড়াতাড়ি যাও, যা। রাত হইছে, এগো ঘুমাইতে হইব। মানে আমার খুব ইচ্ছা যে তোমরা জাস্ট আরো বেশ কিছুদিন আমাদের এখানে থাকো, আমি তোমাদের সেবা যত্ন করি, এই সুযোগটা দিও আমাদের। আব্বা আম্মা চলেন ঘুমাবেন আমাদের রুমে। আরে তুমি কি পাগল হলে নাকি বৌমা? যাও তো, যাও তোমরা শুয়ে পড়ো, আমরা এইখানে মানায় নেব, কোনো সমস্যা নেই। যাও। না বা তুমি কি বলো আম্মা, চলো তো। এ নবাব, আম্মা আমি ওয়াশরুমে। ওয়াল্লা তুই ওয়াশরুমে? তাহলে তো কামই সারছে। তুই কি ঘুমাই গেছিস গা? আমি ঘুমাইতাম কে রে, আমি পটি করি। হ্যাঁ তো এখন আর বাথরুমের থেকে বাইরে তো না। হ্যাঁ রে, বাইর করবো কেটা? চল আমরা দুইজন যাই। মা এসব নাটক না করলে হয় না। কোন নাটক? তুমি বহুত নাটক দেখছি না, আমার একটা না হয় দেহ। যাও চলো। চলো আব্বা, আম্মা চলো। শহীদ, জি কোনো বিষয়ে অতিরিক্ত কিছু করা কিন্তু ঠিক না, বুঝলি না? যা তো, যা যা। না অতিরিক্ত কিছু না তো, একদম সঠিক কথা বলছে বিয়াই বিয়াই। এই যে এইখানে বিছনা করুম, আমি আমার পোলাপান নিয়ে ঘুমামু, আপনারা আরামে ওই রুমে ঘুমান তো। হ্যাঁ। যা। এই বালিশান, এই বলদি খারাপ রিসুসকে বিছনা যাচ্ছস, যা তো শ্বশুর শাশুড়ি নিয়ে যা। এই যে বেঞ্চ, বসেন তো আপনি, একটু একটু বসেন, বসেন, আপনার সাথে একটু কথা বলি। বসেন বসেন। শোনেন, মানে শহীদরে যে কথাটা বলতেছিলাম, যে কোনো কিছুই অতিরিক্ত কিন্তু ভালো না, স্বাভাবিকভাবে চলা উচিত, ঠিক না? আপনি হইতেছেন এই বাড়ির সবচেয়ে বড় মেহমান, আপনি বৌমার মা, আপনি কষ্ট করবেন আর আমরা ওইখানে গিয়ে ঘুমাবো, এটা হয় না। আপনি জানতো আমরা, এটা আমার ছেলের বাড়ি, মানে কি আমার নিজের বাড়ি না? তো আমরা এখানে থাকলাম একটু কষ্ট করে, বা যেমনেই পারি মানায় নিয়ে থাকবো। আপনি এটা নিয়ে একদমই ভাববেন না। আপনি জানতো, যা। আপনি শিওর? আরে দেখো দেখি, শিওর, অবশ্যই শিওর। আপনি কেন কষ্ট করবেন? বেড়াতে আসছেন এক জায়গায়, যান। খায়রুল, তোমার তো ঘুমের সমস্যা হইব তাই না? তুমি ঘুমাইবা গফুরের সাথে। আরে মান সম্মান যাইব না, ব্যবস্থা আছে। ঢাকা শহরে মাইনছে তো রাত 12টার পরে ঘুমায়, তাই না? এই যে খায়রুলে রাত 12টার পরে টুপ করে যায় গফুরের লগে শুয়ে পড়বো, আবার ফজরের নামাজের সময় আইসা পড়বো। কি ঠিক আছে না? তোমার লগে তো গফুরের খাতির আছে। ঠিক আছে, তাহলে তুমি ওইভাবেই করবা। হ্যাঁ, এই চলেন বিয়ে, চলেন আমরা শুতে যাই। আসেন 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 আম্মা, আসেন আসেন, নানু মনে আসেন, আসেন আসেন। লাও রত্না। আরে কি দাঁড়া আসিস কেন? যা, যাও 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 বৌমা, যাও যাও। তোমার কোনো কিছু লাগলে বললো, মানে তুমি যাও। কি বলছি? আগের কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, যত কষ্টই হোক এইখানে মানায় থাকতে হবে। যা, এখন এখানে বিছানা করার ব্যবস্থা কর, যা। স্বামী সারা নারী, স্বামী সারা ঘুম। আহারে কি যে কষ্টের। অবিয়াইন, আপনি কি ঘুম পাইছে? না, বলেন, কিছু কইতেছেন? বিয়াই, আপনার বিয়াই মানে ওর বাপে কত বছর আগে মারা গেছে। আমার স্বামীর কথা তো আমি ভুললেই গেছি। আজকে বিয়াইন আপনারে দেখা আমার কলজা ডাকের মোচড় মারছে। এই যে আপনি থামুন। কি থামুনকে?
আমরা দুইজন বিয়াইনে গল্প করতেছি, সুখ দুঃখের গল্প আমার শোয়ের লগে। তুই ঘুমা। বিয়াইন, এই যে বিয়াই সাহেব ড্রয়িং রুমে ঘুমাইতেছে একলা, আপনি এখানে একলা, আপনাকে দুইজনের এই যে আলাদা জীবন দেখা আমার নিজের স্বামীর কথা মনে পড়ছে। আহারে। আচ্ছা বিয়াইন, এই যে আপনি বস্তিতে আছিলেন, কেমনে আছিলেন? আমি তো থাকতে পারছি না বিয়াইন। আপনি করে যে আমি কি মিস করি, বিশেষ করে আপনার যে কি মিস করছি কল্পনার বাইরে। আপনার লগে তো আমার কোনো শত্রুতামি না, শত্রুতামি আছে কোন আপনি? না না, কি কোন? আমি আপনার শোয়ের মতো না বিয়াইন, তো আপনি আর কাউরে না জানান। আপনি তো আমারে গোপনে একটা কল দিয়ে জানাইতে পারতেন যে আপনি যে বস্তিতে রইছেন, আমি যাই আপনি করে নিয়ে আইতাম। আরে বিয়াইন, আপনি আমার আপন মনে করেন না, ঠিক না বিয়াইন? ও বিয়াইন, আপনি কি ঘুম পাইছে? না বলেন, আপনার কথাগুলো ভালোই লাগতেছে। ও মনে করেন যে কতদিন পরে শরীরে কাছে পাইছি। মা ঘুমাও না, সকালে ক্লাস আছে তো। তুই ঘুমা, এটির লিগে কথাও কইতে পারি না শান্তি মতো, ঘুমাতে। বিয়াইন, এই যে বস্তিতে গড়া ছিল কয়টা, মশা ছিল? আম্মা, তুমি এখানে কি করো? চা বানাইতেছি। তোর আব্বা হাইটা এসে চা খাইবো না? চা তো খাইবো, কিন্তু চা তো রেডি থাকবে। তুমি কেন কষ্ট করতেছো আম্মা? তুমি যাও, রেস্ট করো। আমি বানাইলে কি হবে? না আম্মা, তুমি চা বানাইবা, চা রেডি থাকবে। যা তো যা। এই মো, মো, ওদেরকে ডাকিস না। মো, মো, আই নিপা, নিপা। তোমারে আল্লাহ গো, বউ! কি হয়েছে জামাই? তুমি এরকম সাত সকালে সার গরুর মতো ব্যামাইতেছো কেন লিগা? হাম্বা হাম্বা, আমরা তো সবাই আছি, মইরা তো যাই নাই। না দেখেন মা, এই যে আম্মা চা চা বসাইছে, এটা কোনো কথা? যে আব্বা, এটা তো আব্বার অভ্যাস যে আব্বা সকালে হাঁটাহাঁটি করে এসে চা খায়, তো এটা কেন আম্মা করবে? তুমি সকাল সকালে কোনো চিল্লাইতেছো কেন? আমি এটা বুঝতেছি। চিল- বা হাঁটতে গেছে, হেঁটে আসুক না, হেঁটে আসার পর আমি চা বানাই দিচ্ছি। না জিনিস দিচ্ছি বললে তো হইলো না, এটা তো চা বানাইতে একটা প্রক্রিয়া লাগে। চা চা বানাইতে কতক্ষণ লাগে? যতক্ষণ লাগে, জিনিসটাতে পানি বসাইতে হবে না, পাতা দিতে হবে না, পাতাটা ফুটতে হবে না। মানে তো তুমি কি এত বেলা করে কেন ঘুমাচ্ছ? আমি এত বেলা কয়টা বাজে? আশ্চর্য তো। আম্মা কেন এখানে? জামাই, কি হয়েছে? তোমার আব্বা চা খাইবো, এটা ওনার অভ্যাস, এটাই তো কইতে চাও? হ্যাঁ। চুপ থাকো, এই কথাই আর কইবা না। অভ্যাস, অভ্যাস মানে হইলো বদ অভ্যাস, জানো না? মানুষ হইলো অভ্যাসের দাস, বুঝছো? এটারে উল্টাই তৈব, অভ্যাসরে দাস বানাই তৈব, ঠিক আছে? মনে করো এখন খোদা তালে ইশারা দিল, পৃথিবীর যত চা বাগান আছে সব চা বাগানে আগুন লাগিয়া গেল গা, মানুষে চা পাতা পাইবো কই, চা খাইবো কেমনে? হ্যাঁ, তখন মানুষের চা ছাড়া থাকবো না? হ্যাঁ, আর আমি বুঝছি কোন হানে আগুনটা লাগছে, সেটাও আমি বুঝছি। যাও তুমি ভিতরে যাও, আমার মাইয়ের ওই শিক্ষা দিয়ে বড় করি নেই যে শ্বশুরে চা বানাই দিব না। যাও তোমরা ভিতরে যাও, চা আমি বানাইতেছি, যাও যাও ভিতরে যাও। আগুন যে কোন হানে লাগছে সেটা ঠিকই বুঝতেছি, কেডা যে আগুনটা লাগাইছে সেটাও বুঝতেছি। এই দুইটা কুর্সা মুরগি হেন কি করস তোরা? হ্যাঁ, যা গোয়াইতে যা, যা বলতে। বিয়াই, চুলায় তো ঠিক মতো আগুনই জ্বলছে না, আপনি পুরা বাড়িতে আগুনটা জ্বালাই দিছুন। হ্যাঁ, আপনি যে আপনি পোলাডারে ইশারা টিশারা দিয়া একেবারে কিয়ামত করে লাইছুন বিয়াইন। এইটা তো স্বাভাবিক ব্যাপার, একটা চা বানানি, এইটার লিগে তো পলিটিক্স করুন লাগে বিয়াইন। হ্যাঁ, আপনি তো গোপনে আমার এই ডাক দিতে পারেন, আমি আপনি সই না? হ্যাঁ, আমি কি আপনার শত্রু নি? হ্যাঁ, এই যে আগুনটা আপনার ফুতের মাথায় জ্বালাই দিছেন, আগুনটা তো ঠিকভাবে চুলায় জ্বলছে না। আপনি যান, আমি চাটা বানাই। আপনি যান, আমি বানাইতেছি, যান। আপনি শিওর? হ্যাঁ হ্যাঁ। ঠিকভাবে আগুনটা চুলাতে জ্বালান। ঠিক আছে। এই যে বিয়ে আইসা পড়ছে, আসেন আসেন আসেন। ওয়ালাইকুম আসসালাম। হাটা ভালো হয়েছে তো না বিয়ে সাহেব? কই রে মৌ, বিয়ে সাহেব চলে আসছে, চা কোথায়? বিয়ে সাহেবের চা দাও। এই যে বিয়ে আবার কষ্ট করে চা নিয়ে আসছে, বিস্কুট আন, বিস্কুট আন।
বিয়ান সাহেব বসেন। সকালবেলা আমি চা ছাড়া তো কিছু খাই না। অবশ্যই খাইতে হবে বিয়াই সাহেব, এই খালি পেটে যে আপনি চা খান এটা তো একটা বদ অভ্যাস, আপনার তো গ্যাস্ট্রিক আলসার হবে, আপনি অবশ্যই কিছু খাবেন। এই শ্বশুরের জন্য নাস্তা বানাও, যাও পরোটা রুটি যা খাইতে চাই বানাও। হ্যাঁ, এখনই লাগবে না, ওই অনেকদিনের পুরনো অভ্যাস। চা খাওয়ার পরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে নাস্তা খাবো, অসুবিধা নেই। বিয়াই সাহেব আপনার যখন যেটা লাগে আপনি খালি ইশারা দিবেন, কাজ হয়ে যাবে, বুঝছেন? আমার মাইয়াটা তো আসলে বউ হইছে, বাচ্চার মাও হইছে, কিন্তু ওর বুদ্ধি শুদ্ধি তেমন হয় নাই, বয়স কম তো, ওই একটু মানায় নিয়েন আর কি, বুঝছেন? আর যদি কোনো বড় ধরনের অন্যায় করে ফেলে, বিআইন আপনারও কইতাছি, যদি আমার মাইয়া বড় ধরনের অন্যায় করে, একেবারে দুইজনের জুতা খুললে আমার গাল বেড়ায় দুইটা টাস টাস জুতা দিয়ে বাড়ি দিবেন, আমি মাইনা নেব। আমার মাইয়া তো দুষ্ট আমার। হ্যাঁ আচ্ছা, আয় করে বানাইতেছস নাস্তা? এখনই লাগছে, পরে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আইতেছি। সাদা আমার বা নাও বিস্কিট নাও, নিচ্ছ না কেন আম্মা? না, বিস্কুট তো এখন লাগবে না। আম্মা নাও। আরে কি চায়ের সাথে বিস্কুট খাবার? আজকে অফিসে যাবে না তুমি? এই তো আব্বা যাইতেছে, মনে হলো যে একটু বসি তোমাদের সাথে একটু গল্প করি। ও, কয়টা বাজে? তোমার দেরি হয়ে যাবে তো, যাও। না এই যে অসুবিধা নেই, সমস্যা নেই। আমার কি অবস্থা তোমার, মানে সব ঘুমটুম ঠিকঠাক মতো হচ্ছে? আমার ঠিকঠাক মতো ঘুম হয়েছে? আমার কিছু বলবা মানে? কি বিষয়ে? না মানে হয় না, তোমার কোন কিছু লাগবে? আম্মা তোমার পান আছে না? আচ্ছা, তারপর আমি এনে রাখবো, কোনো সমস্যা নেই। আবার তোমার কিছু লাগবে? আমার কিছু লাগবে না। না লাগলে বলো, সমস্যা না, আমি অফিস থেকে ফেরার সময় এনে দেবো, নিয়ে আসবো। আরে না, কিছুই লাগবে না। শহীদ, তোমার তো লোকজনের সাথে ভালো পরিচয় আছে, যদি পারো মানে দেখো তো খায়রুলের জন্য কোনো চাকরি টাকরির ব্যবস্থা করে দেয় নাকি? ও কি চাকরি করবে? বা ওরে দিয়ে কিছু হবে না, চাকরি তো এত সহজ না। ঢাকা শহরে কোনো স্কিলওয়ালা পোলা পায়নি, ওরাই চাকরি পাইতেছে না। ও গ্রাম থেকে ডিগ্রি পাস করছে, এত তো সহজ না। অনেক কিছু আছে না, যে কর্পোরেট জব, এই জায়গায় শুধু আসলে একটা সার্টিফিকেট থাকলে হয় না, অনেক কিছু থাকতে হয় না। আরে অনেক কিছু থাকবো, খায়রুল তোমার বেশভূষা পাল্টাও, লুঙ্গিটা ছাড়ো, বুঝছো না? গ্রাম থেকে তো অনেক লোকই শহরে আসে, অনেকেই তো ভালো চাকরি বাকরি পড়াশোনা করে। সবাই যে শহর থেকে জন্ম নিয়ে শহরেই বড় হয়ে বড় চাকরি করে তা তো না। না ঠিক আছে, তুমি ঠিক বলছো, মানে শহরে এসে তো আসলে তার স্কিলটা চেঞ্জ করতে হয় আর কি, মানে একটু পক্স না হলে তো হয় না, বুঝেই তো কর্পোরেট। ঠিক আছে আপা, কোথায় কোথায় আমি আম্মা আমি ফেরার পথে তোমার। জামাই তুমি যাও, অফিসে যাও। বিয়াই সাহেব বাজারে আমি যাই, কি খাইবেন কোন? বাজারটা করে লই, কোন মাছ পছন্দ? আরে আপনি মেহমান মানুষ, আপনার এত কষ্ট করতে হবে না তো। আরে কি এর মেহমান, আমার মাইয়ের বাড়ি মানে তো আমারও বাড়ি, খালি কি আপনি গো বাড়ি? আমি বাজারে যাবো। আচ্ছা টাকা পয়সা আমি লই আইতেছি। আবার চা খাবেন? রাখো রাখো। আপনাদের রাখবো? বিয়াই সাহেব তাহলে কি বাজারে কি আপনি যাইবেন নাকি আমি যাবো? না, যা দরকার খাইরুল বললে খাইরুল নিয়ে আসবে। আপনি শিওর? ও শিখায় ফেলছে, জি। ও আচ্ছা ঠিক আছে।
এখানে বস বস। শোন খাইরুল, মন খারাপ করিস না, এটা কোনো বিষয় না। গ্রামে বড় হয়েছে এরকম অনেক মানুষ রাষ্ট্রের সর্বোচ্চ পদে কাজ করে। শুধু বেশভূষায় পরিবর্তন হলে হয় না, ভিতরের মনুষ্যত্বের পরিবর্তন লাগে। জ্ঞান, শিক্ষা, বুদ্ধি, মূল্যবোধ এইগুলো তোর আছে, অনেক প্যান্ট শার্ট পরা লোকের এটা নাই। সুতরাং তুই হতাশ হোস না, হবে না কেন? একটা হয় নাই আরেকটা হবে, বুঝলি? একদম মন খারাপ করবি না, হ্যাঁ? আবুল কালাম আজাদের নাম শুনছস? ভারতের প্রেসিডেন্ট হয়েছিল। মানুষের ভেতরটা হলো আসল, পোশাক তো বাহ্যিক ব্যাপার, তাই না? ওই তুমি কই রইলা কেন? হ্যাঁ, বাজারে যাইতে হবে। যাই তুলে যাবি? চুরি এটা নেন না, গিফট, উপহার। বাজারে গেলাম না, তখন পাশে দিয়ে ভ্যানে বিক্রি করতেছে, নেন। আর আপনি ভাইবেন না বাজারের টাকা থেকে বাসায় কিনছি, আমার জমানো টাকা। শুধু শুধু টাকা খরচ করতে গেলেন? আরো টাকা আছে, 375 টাকা জমায় রাখছি, রাখেন, এটা গিফট আপনার। হ্যাঁ, চকলেট। সস্তে উমার গো, তুটি তেল দেয়ালাইছুন বিয়াই, বেশি তেল খাইবাই তো গ্যাস্ট্রিক আলসার হয়ে মরবাই, বুঝছুন না? হ্যাঁ, যত তেল কম খাওয়া যায়। হ্যাঁ, এই অস্তে অস্তে। হ্যাঁ, এই কুদ্দুরা লবণ সিডা দেন। ডিম পোস্ত এমবাই করুন লাগে, জানেন না? হ্যাঁ, লবণ ফুটা না দিলে তো ডিম পোস্ত খাওয়ানি যায় না। দেন দেন দেন। বিয়াই দেখছুন আমার মায়ের কি শিক্ষা দিয়ে বড় করছি? হেরে কইছি, শুন, তোর স্বামী শুদ্ধ একটা মাইয়া আর হুর হুরি লুয়া সংসারে, তোরা ছোট্ট সংসার, নিজের আত পাও খাড়ায় খাইবে, কোনো কামের মানুষ রাখতে পারতি না। কামের মানুষের বাড়তি টেয়া পয়সা লাগবে, কামের মানুষ চুরি করে, কামের মানুষের বেতন দেও, কামের মানুষের তেল সাবান দাও, বাড়তি খরচ নাই। তা বিয়ে আমি করতে দিই, ফুরে যাবো গা উঠাই লাইন। দেখছি নি আমার মায়েরা কি শিক্ষা নিছে? একেবারে নিজের তাত খাড়ায় খায়, গড় মুছা, কাপড় কাচা, সংসারের নাস্তা পানি সবকিছু তো নিজের হাতেই করে। দেখছেন নি? হ্যাঁ, আরেকটা ডিম দিয়া লাই। হ্যাঁ, না, ওই শহীদ কোথায়? শহীদ, ও শহীদ, হাসো, একসাথে খাই। আব্বা, এটা তো ফাইজার আব্বুর চেয়ার। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি দাদু ভাইয়ের সাথে বসতেছি। দাদু ভাই, ইয়ে আম্মা কই? আমার রান্না করে। এটা কোনো কথা? আম্মা রান্না করে? আম্মা, আম্মা, এই যে ডিম পোস্ট করে নিয়ে আসছি। এই আম্মা রান্না করো কেন? আম্মা করছিল আচ্ছা। আব্বা, তুই আবার প্লেট খালি কেন? আম্মা, আমি কি খাইতাম না? খাবি না কেন? কি কথা? খাইতাম যে বইতাম কই, চেয়ার তো একটাও খালি নাই। খাইরুল, আগে বাড়ি মানুষ বইব, তারপরে না আমরা বসুম, খাই না বিয়াই? হ্যাঁ, আরে বসুন, খাইতে না? পরে খাবো। বই খাইব না খাইরুল? খাইরুল তো বাড়ির তুই আছে। বিয়াই
নেন বিয়াই নেন। এখন দিতে কই যাস? ক্লাসে লেট হচ্ছে। আরে খুদা রে, এই শোন ব্যাগে থেকে টাকা নিয়ে যাইস, টিফিন খাইস। ফাইজার আব্বু 400 না 400। হ্যালো বল বল গা আওয়াজ তুই কই এখানে? কিসে? তোমার মামা আমার মামা না? হ্যাঁ, কি হয়েছে? তোমার মামা আমার মামা না? বললাম তো, এখন কি হয়েছে? তো আম্মা আম্মা করে একদম বাসা মাথায় তুলে ফেলছো। আম্মা রান্না করে কেন, আম্মা রান্না করে কেন? আরে বাবা, আমার আম্মাও তো রান্না করেছিল। কই, তুমি তো আমার আম্মাকে একবারও ডাকো নাই। ডাকছো? ভাই ওটা সিচুয়েশন। কিসের সিচুয়েশন? ঠিকই তো, আমাকে রাজরানী করে একদম চেয়ারের মধ্যে বসাইছো। আর আমার আম্মা যে দাঁড়াই ছিল, কই একবারের জন্য তো তুমি বলো নাই মা বসেন? বলছো? বলো নাই তো। তুমি আমার চেহারা দেখছো? ঠিক আছে, এখন তুমি কি বুঝাতে চাও? কি বুঝাতে চাইছি? তুমি তো বুঝাতে চাইতেছো যে আমি তোমার আম্মাকে দিয়ে সারাক্ষণ কাজ করাই, আমি একটা খারাপ বউ। এটাই তো তুমি বুঝাতে চাইতেছো। তুমি তো আমাকে বলো নাই, সেটা তোমার আচরণে সেটাই মনে হচ্ছে। আচ্ছা, তুমি কি বুঝাতে চাও? যে আমার আম্মা তোমার আম্মা এক না? আমি কি আলাদা দেখি? আমি তোমার ব্যবহারে তো সেটা বোঝা যায় না। সেটা যদি হইতো, তুমি যদি একই মনে করতা, তাহলে তোমার আম্মাকে যখন বসাইছো আমার আম্মাকে বসাইতা, বলতা যে মা বসেন, দরকার হলে নিজের চেয়ার ছেড়ে বসাইতা, বলতা না? হইছে হইছে মানে কি হইছে? কি হইছে? আস্তে কথা বলছি। কি এখন কি করবো? কিছু করবা না। কি করবো? আমার আম্মা যে অপমানিত হয়েছে সেটা তুমি বুঝছো? হ্যাঁ, বুঝছি। আমার চেহারাটা দেখছো? দেখছি। তোমার আব্বা আম্মার সামনে আমার আম্মা দাঁড়াই আছে। ওকে, এখন আমি কি করবো? তুমি কি করবা মানে? তুমি যা করা সেটা তো করেই ফেলছো। তো কি করবো? কি করবো মানে? কি করবো? এটা বুঝাই ফেলছো যে এটা খারাপ। কি করবো? কি করবো? কি করবো? কি করবো? আব্বা আম্মা সবাই বাইরে খাচ্ছে। হ্যাঁ, তুমি এরকম করলে মান সম্মান কার যাবে? তোমার যাবে। চুপ। ঠান্ডা হও, ঠান্ডা হও। নর্মাল আসো, আসো নর্মাল। ওই টিফিনের টাকা নিছস? না বা অফিস থেকে ইমার্জেন্সি একটা ফোন আসছে, কাজে নামা দিয়ে তারপর চলে যাবো। কে যাও? না না না, অফিস অফিস আব্বা গেলাম। আব্বা কারখানা যেও। এত কষ্ট করে নাস্তা বানাইলাম কার জন্য, সবাই না খেয়ে চলে যায়। খাইরুল খারাই রইছো কে? একটা পাউরুটি লয়ে জেলি লয়ে সোফার মধ্যে বসে চাবাইতে থাক। না আমি পরে খাবো, সমস্যা নেই। খাইরুল, আরে ছোট মানুষ আবার চেয়ার টেবিলে বন লাগে। কিরে খাইরুল, দেখছস না রিক্সা চালানোর সময় রাস্তাঘাটে কত বেড়া মানুষ, কত অফিসাররা খাড়ায় খাড়ায় চা বিস্কুট রুটি খায়া অফিসে দৌড় দেয়, দেখছস না? চা খাবি? দুধ চা খাবো না। ও মা, জি আপা। পাউরুটিটা দিয়ে যাও। বিয়াই খান না, ডিম পোস্টটা কত সুন্দর করে আমি করছি, দেখেন একটুও ফুটছে না। হ্যাঁ বাবা, এটা তো স্ক্রিনের বাইরে বাবা। আসসালামু আলাইকুম স্যার। বলে স্যার গেটটা খুলে খুলতেছি স্যার, একটা কথা কইতাম স্যার। সময় নাই, গেটটা খোলো। খুলতেছি স্যার। স্যার, আমি আপনার লগে একদিন অনেক বেয়াদবি করছি, মাফ করে দিন স্যার। মানে হয়েছে কি স্যার, আপনি যখন আপনার আব্বা আমার লগে বেয়াদবি করছেন, তা করে কষ্ট দিচ্ছেন, আমি ওইটার প্রতিশোধ নিছি। চিন্তা করছি পোলায় যদি বাপ মায়ের লগে বেয়াদবি করে
তো আমি দারোয়ান, আমি মালিকের লগে বেয়াদবি করুম না? আমি প্রতিশোধ নিছি স্যার, মাফ করে দিন স্যার। গেটটা খোলো, আসো বাবা। স্যার আগে কোন স্যার মাফ করছেন কিনা? মাফ না করলে গেট খুলুম না স্যার। গফুর গেটটা খুলতে বলছি, গেটটা খোলো। মাফ না করলে গেট খুলুম না স্যার। স্যার মাফ করেন স্যার। স্যার মূর্খের অশেষ দোষ, মাফ করেন স্যার। ঠিক আছে, গেটটা খোলো। মাফ করছেন? গেটটা খোলো। গফুর ধরো, চাটা খেয়ে। বকশি দিলেন স্যার, খুব খুশি হয়েছি স্যার, খুব খুশি হয়েছি স্যার। খান স্যার। কি কি করতেছে? আরে এই গফুর, আরে উঠা। কি করতেছে? মাউনে আছে তুমি? আসো বাবা। আচ্ছা আম্মা, বালিশের কাবার কেড়ে লাগাইতে হয়? তোর যেমন শার্ট প্যান্ট ফিন্দন লাগে, এর লিগা বালিশের কাবার দেওয়ান লাগে। ও তাহলে তো বালিশ আমার মতো। তুই লিকুল বালিশের মতো। কি খবর খায়রুল? পুচ্ছি ফাটতাছ কে রে? কিতা? যে খালাম্মা নিপার ল্যাপটপটা একটু লাগতো। কি লাগতো? নিপার ল্যাপটপ। ওরে বাপ রে, ল্যাপটপ দিয়ে তুমি কিতা করবা? একটা চাকরির জন্য দরখাস্ত করতাম। চাকরির জন্য দরখাস্ত করবা এই ল্যাপটপ দিয়া? এই ল্যাপটপ তুমি চালাইতে পারবা? এই ল্যাপটপের ফাংশন যেই কঠিন, বাপ রে বাপ। ও খায়রুল শুনো, সব জিনিস সবার জন্য না, বুঝছো? এই ল্যাপটপ আমি একটা আস্তা সেগুন গাছ বেচা তারপরে কিনছি, অনেক দামি ল্যাপটপ। আর শুনো খায়রুল, তোমার একটা কথা কই, যেই চাকরির জন্য এই দামি ল্যাপটপ লাগবো, সেই চাকরির স্বপ্ন দেখো না। যখন তোমার এই ল্যাপটপ কিনার সামর্থ্য হইব, সেই দিন তুমি এই চাকরির স্বপ্ন দেখো, বুঝছো? সব জিনিস সবার জন্য না খায়রুল। জি। যাও। বাপ রে, এই ল্যাপটপ বলে চালাইতে পারবো? আম্মা, এই ল্যাপটপ তো দুলাভাই দিছে নিপায়। চুপ থাক, আমি যেটা খুশি ওইটাই ঠিক, ওইটাই তুই বিশ্বাস করবি। তোর আমি বলছি যে নিপার ল্যাপটপ দিয়ে কাজ করতে হবে, তাহলে তোর হঠাৎ করে এটা কেন মনে হইলো যে ওই ল্যাপটপই লাগবে? বাইরে দোকান নাই আছে চিনস, তুলে গেলি কেন? ঝামেলা লাগাবি সবসময়। কতবার বলি যে কোনো ধরনের কোনো ভুল যেন না হয়, একটার পর একটা। সাবধান, এই ল্যাপটপ যেন কেউ না ধরে। টাকা হবে? হবে, আমার কাছে আছে। খায়রুল, আম্মা যে তোমাকে বলেছে সেগুন গাছ বিক্রি করে নিপাকে ল্যাপটপ কিনে দিয়েছে, মিথ্যা কথা বলেছে। এই ল্যাপটপ তো নিপাকে দুলাভাই দিয়েছে। আম্মা কি কথা তোমাকে বলতে পারে? আম্মা আমাকে বলেছে বিশ্বাস করতে। ভুলভাল ইনফরমেশন। যাই কিন্তু কোথায় যাব সেটা আমি কি জানি? যেখানে ইচ্ছে সেখানে যা। বসে আছিস কেন? যা। আপনার কিছু লাগবে? বেহুবে কয় ল্যাপটপ বলে এটা চলে ভাই। এদিকে আসো। আবার কি তৈছে? আসো, বিচার করবা। উমা উমা, কার বিচার করতাম? আমার শ্বশুর আব্বার। উমা কি তো কো,
আমি তাকে সুন্দর করে জিজ্ঞেস করছি যে আব্বা আপনার কিছু লাগবে, উনি এমন একটা রিয়াকশন করলো যেন আমি একটা মহা অপরাধ করে ফেলছি। এরপরে তুই কিতা করছস? মিষ্টি করে আইস দেস নাই? দিছি আম্মা, কোনো কাজ হয় নাই। তুমি যে আমাকে সারাক্ষণ বলো যে শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করবি, তাদের সেবা করবি, আমি তো চেষ্টা করেই যাচ্ছি আম্মা। লাভ কি হইতেছে? আরো চেষ্টা করে যাওয়ান লাগবে মায়ের। না, আগে জিজ্ঞেস করবা যে উনি এরকম ব্যবহার কেন করলো আমার সাথে। বেরো বলদি, আমি কি তোর মতো বলদি? খারাপ ব্যবহার করছে, 100 বার তুই ভালো ব্যবহার করবি। বলছি না শ্বশুর শাশুড়ি আদর রাখবি, এই কলজাত হেরা খারাপ ব্যবহার করবই, এই অধিকার হ্যাগো আছে। ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এরকম ব্যবহার করলে কিছু করতে ইচ্ছা করে না, মন থেকে আসে না। 100 বার করবে কইছি না, থাপড়া দেখরে গাল ফাটাইলাম। হ্যাঁ, কোন মায়ের জি তুমি এটা মনে রাখবা, বুঝছো না? এখন কি বিচার করবা না করবা না? কি এর বিচার? এই বলদি, মনে করছে ভূমিকম্প হয়েছে, চারিদিকে ধ্বংসস্তূপ। হ্যাঁ, এই ধ্বংসস্তূপের মধ্যে যদি আবার ভূমিকম্প হয়, কোনো লাভ আছে? হ্যাঁ, ভূমিকম্প থামুক, বিল্ডিং তুল, গাছ বড়, তখন তুই নিজে আবার ভূমিকম্প ঘটাবি, বুঝছস? হ্যাঁ, না বুঝি নাই, তুমি আগে এটার বিচার করবা। চলো এনে বয়, মাথা ঠান্ডা কর, বয়। এটা একটু কপি করে দেন তো। বেয়াই, আরে বের আপনি? আপনি এখানে? আমি যে এই চাকরির অ্যাপ্লাই করতেছি। ও নাইস। আপনি কি করেন? ওই যে এটা কপি করতে আসছিলাম। ও আপনি কি বাসার দিকে যাবেন এখন? যাবো। আর তাহলে চলেন। চলেন। আপনি পাঠাইছেন? জি জি। কই দেই দেই। এই যে। ওকে ওকে, এই যে নেন। ভাই এটা কপি করে রেখেন, হ্যাঁ, কালকে বিকেলে নিয়ে যাবো। চলেন, একটা রিক্সা দেখতে হবে। জি, রিক্সা। ওই যে এটা। মামা যাবো মামা, চলো। তারপর বেয়াই শুন, কিছুক্ষণ বইয়া মাথা ঠান্ডা কর। যদি তাতেও মাথা ঠান্ডা না হয় তাহলে হুইতে পড়বে। যদি দেহস তাতেও মাথা ঠান্ডা না হয় তাহলে একেবারে গা গোসল করবে। গোসল দেয়া লাইবে, দেখবি রাগ ঠান্ডা পানি। ঠিক আছে, মাথা তেল দিয়া। আমি নিতে পারতেছি না আম্মা। বলদি যে এর লিগা। কেন এরকম করবে কেন আমার সাথে? আমি কি করছি ওটা? সবাই খালি আমারই দোষ দাও তোমরা। মায়ো, মাথা ঠান্ডা করো, পাইনি। শ্বশুর শাশুড়ি কি আর চিরজীবন বাচ্চা থাকে? হ্যাঁ, যতদিন থাকবো অতদিন শ্বশুর শাশুড়ির জ্বালা যন্ত্রণা মনে করবা, হেরার আশীর্বাদ, হেরার দোয়া, বুঝছো না? হ্যাঁ, মরে গেলে কি আর এরকম জ্বালা যন্ত্রণা কেটে দিব? তুমি ভালো লাগতেছে না শুনতে আমার। তখন তো শ্বশুর শাশুড়ি খুঁজাও পাইতে না, তখন তো শ্বশুর শাশুড়ির ছবি লয়ে কানবা। হ্যাঁ জানি, আমি কম কানছি, অহনো কান্দি। থামবা একটু। আচ্ছা ঠিক আছে, থাম। কদ্দুরে চা বানায় আনি? না। শরবত? না। দেখ ভালো হয়েছে আপনার সাথে বাইরে দেখা হলো। আপনার খালি আমার সাথে বাইরে দেখা করতে ইচ্ছে করে না? আরে না, বাসার মধ্যে তো আপনার সাথে ঠিকঠাক ভাবে কথাই বলতে পারি না। বে আপনি খালি আমার ইশারা দিবেন, আপনার এক ইশারায় আমি সারাদিন বাইরে থাকবো। রাখেন তো আপনার দুষ্টামি। আসলে আমি আজকে সকালে আপনার জন্য ছোট্ট একটা গিফট নিয়েছিলাম, বাসার মধ্যে কিভাবে দেবো ওইটাই ভাবতেছিলাম। তাই? এই যে এই গিফট আমার জন্য? ওয়াও, প্যান্ট, একটা গেঞ্জিও আছে দেখি। খুব খুশি হয়েছি ভাই, কিন্তু ভাই এই উপহার তো আমি এখন নিতে পারবো না। কেন নিতে পারবেন না? এই উপহার যদি আমি নেই, বাবা আমার 100 প্রশ্ন করবে। আমার তো কোনো আয়ের উৎস নাই, টাকা পাইলাম কোথায়, নানা ধরনের প্রশ্নের উত্তর আমার কাছে নাই। তাছাড়া মিথ্যা হতে তো কম বলি। এই উপহার আপনি আপনার কাছে আপাতত রাখেন, সময় হলে আমি ঠিকই নেব। যখন আমি চাকরি বাকরি করবো তখন আমি একটা বুঝ দিতে পারবো যে, বুঝছেন না? সময় হলে ঠিকই নেবেন তো? হ্যাঁ, প্রমিস? প্রমিস বে। থাকা যায় না মনে রাখা যায় না তোকে ছাড়া মন কিছু চায় না থাকা যায় না মনে রাখা যায় না
ও আচ্ছা, আপনি কি অফিসে নাকি? অফিসে আপনি? আচ্ছা ঠিক আছে, থাকেন, এই যে আমি আসতেছি। ওকে 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 ওকে। মামা রাখেন রাখেন। বেই, একসাথে ঢোকাটা মনে হয় ঠিক হবে না। আপনি আগে যান, আমি পরে যাই। আচ্ছা ঠিক আছে। বেই, এই যে আপনি না আসলে তো আমি হাইটেই আসতাম। রিক্সা ভাড়াটা একটু দিলে ভালো হয়। আচ্ছা এটা একটু ধরে নাও। মামা চলেন। আমি দেখতেছি। কে এবার তুই কত কষ্ট করে কি ঘুমায়ো? ক্লাস শেষ হয় কয়টায়? একটু আগেই তো শেষ হয়েছে। ও, তো অতক্ষণ কি হাওয়া খাইছলা? ক্লাস শেষে তো বাসায় আসলাম। ও নিবা শোন, চালাকি করিস না আম্মার সাথে। আম্মা কিন্তু অনেক চালাক। ঘুমায় কি দেখোস? হে এরা কলিকালের যুগ, এরার কাছে আমরা কি নসছি? আমরা তো বেউ এরার কাছে। হুনো চালাক মায়ও, তোমার একটা কথা, এই যে ফতের মধ্যে দেখবা বিশাল বিশাল আগিলা দিনের ফুরান বড় বড় গাছ। এই গাছের শৈল্য আবার শুধু শুধু কিছু ফর গাছা জন্মে, কিন্তু এই ফর গাছাটি বাচ্চা থাকে ওই বড় গাছের শক্তিতে। হেরার নিজস্ব কোনো শক্তি নাই, ঠিক কইছি না বিয়াই? এই বড় গাছ যদি মরে যায়, এই ফর গাছা তো তার আগেই ফুটুস। মা তুমি কেন এগুলো বলতেছো? আমি তো কিচ্ছু বুঝতেছি না। বুঝছো না কিছু? না। যদ্দূর বুঝছো ওদ্দূরই সারবো, বুঝছো? আতে গীতা ড্রেস দেই দেই। কি ড্রেস? শুরু করছো? বাদ দাও তো। আই তুই যা যা। আমাকে খাইরুলের পর গাছা ছিল। ঠিক আছে, তোমার কাছে রে ইশারা ইঙ্গিত বুঝোস না? নিপাল লয় কি তোর যায়? বাউন্ডারি বুঝো না? বাউন্ডারি ক্রস করো কি লেগা? আজকে তোর ফার্স্ট, আজকে তোর লাস্ট ওয়ার্নিং আমি দিয়ে দিলাম। এরপরে যদি কোনোদিন দেখছি নিপাল লগে, একদম কানসা বাড়ায় দিয়ে দেব। শহীদ আব্বা, এই যে আব্বা আসতেছি। চস মনে থাকবো? হ্যাঁ শহীদ, এই যে আব্বা আসতেছি। আয় চল, আয় খাবি, আয়। জি এই যে খাইরুল, নাও নাও নাও, এই খাইরুল রে ডিম দে। ডিম হো বলদা সব কর। আম্মা তুমি রাঁধছো তাই না? গ্রাম শুনে বোঝা যায়। বাবা কি করে বুঝলাম তাই রান্না করছো? ফাইজা মামুনি, প্রতিটি সন্তান তার মায়ের রান্না চিনতে ভুল করে না, বুঝছো বাবা? মা বিয়াই, আপনার প্লেটে গুস্ত কই? গুস্ত লয় একটু দিমু, একটু দিমু। আমার
আম্মা তুমি তরকারিতে তো ঝাল দিছো কেন? আমি তো ঝাল খাই না, আব্বা তো ঝাল খাই না। আপনার ছেলে তো ঝাল ছাড়া খেতেই পারে না। আরে জাল আমি দিছি, এটা গুস্ত মুস্ত সালুনে যদি জাল না দেও এটা কি মজা হয়? হ্যাঁ, আর তাছাড়া জাল না খাইলে মুখে রুচি আইয়ে না, বুঝছো? আর ওই যে গবেষণা করে দেখা গেছে শুকনা মরিচ বিয়াই তো মনে জানে, শুকনা মরিচ আছে না, শুকনা মরিচের জাল হৃৎপিণ্ডের জন্য ভালো, হার্টের জন্য ভালো আর কি। আম্মা সালাদটা দাও তো। আমার নিতেছো না কিছু? আম্মা আমার দাও। এই যে সালাদ। বিয়াই আর একটু দেই পোলাও। না বিয়ে বেশি কি জাল আব্বা আছে? সালাদ দিই। কোন দিন জাল না হইলে মাংস গো মজা। ভাইয়াই কিছু লাগবে আপনার? হ্যাঁ, কি খাবার কি সব শেষ হয়ে গেছে? আপনি খাবেন আবার? না, আমি তো খাইছি। খাবার যদি একটু বাড়তি থাকে তাহলে একটা বাটিতে একটু রোস্ট আর একটু পোলাও দেন। গফুর চাচা কতদিন ভালো মতো খায় না, তা একটু খাবার দিতাম। দেন না একটু থাকলে। আমি দেখতেছি, কিছু থাকলে আমি ব্যবস্থা করে দিচ্ছি। আরে ছোট স্যার, স্যার ঘুমাইবেন? না, ঘুমাবো না, তাইলে এত রাইতে আসলাম আর কি। খাইছেন? হ্যাঁ খাইছি। আপনি খাইছেন? খাইছি স্যার। হ্যাঁ ভালো আছেন। কি দিয়া খাইছেন? পিছলা খাওন খাইছি, পুঁই শাক আর ভাত। চা পানির কারবার নাই, ভাতের লাগে পুঁই শাক মিলে মুখে দেই আর চাচা সবাই খাইতে খাইতে একটু দেরি হয়ে গেছে, তো আমার মনে হয় আইতে একটু দেরি হয়ে গেছে। এই যে আমি আপনার লেগা খাওয়ান আনছি, ভালো খাওন, পোলাও আর রোস্ট। না কি চাচা, চাচা কান্দেন কেন? সুখে কান্দতেছি স্যার। এতদিন থেকে বাড়িতে আছি, কেউ আমার একবেলা খাওয়ান দেয়নি স্যার। আপনি দিলেন তো পোলাও আর মুরগির রোস্ট। চাচা কান্দেন না, কেউ কি সুখে কান্দে? সুখে তো মানুষ হাসে। আপনি খান, খাইয়া মন ভরে আমার লাগে একটু দোয়া করেন। আপনার লাগে দোয়া লাগবো না স্যার, আপনার লাগে দোয়া লাগবো না। আপনার মতো ভালো মানুষ আল্লাহ এমনি দেখবো, আল্লাহ এমনি রহম করবো স্যার, দোয়া লাগবো না। চাচা কান্দেন না, খান। আমি তাহলে যাই চাচা। জানছে ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাক, এত ভালো মানুষ তুমি বানাইছ, নিজের খাওয়ানোর ঠিক নাই, নিজের থাকুনের ঠিক নাই, আমার লেগে খাওয়ানো নিয়েছে।